হ্যালো এভরিওয়ান, ক্রিয়েট মাই ক্রিয়েটিভিটির আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো আবারও আমি চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো তোমরা ব্লগটা দেখে বুঝতেই পারছো যে পুজোর শপিং করতে বেরিয়েছি। হ্যাঁ, সত্যি পুজোর শপিংয়েই বেরিয়েছি, কারণ পুজো মাত্র আর হাতে গোনা কয়েকটা দিন, আর এখনও যদি শপিং করতে না বেরোয় তাহলে মা দুর্গা সত্যিই পাপ দেবে। ঠাকুর যখন পাপ দেবে তাহলে আর দেরি করে লাভ নেই। তো সোজা চলে গেলাম আমি আর শ্বেতা মিলে বাজারে। তো প্রথমে গেছিলাম গড়িয়াহাটের প্যান্টালুন্সে। তো সেখানে গিয়ে কোনো কিছুই পছন্দ হলো না। আর প্যান্টালুন্সে তো জামা কাপড় দেখতে অবশ্যই গেছি, আর যাওয়ার হচ্ছে আরও একটা কারণ, সেটা হচ্ছে এত গরমে গেছি, এবার একটু এসির হাওয়ার খুব দরকার, এসি বা ফ্যান যেটাই বলো। তো ওই জন্য গেছিলাম প্যান্টালুন্সে। তো কিছু তো পছন্দ হয়নি, এসির হাওয়া খেতে এসেছি। আর এত কষ্ট করে যখন এসেছি, তারপর আবার পুজোর শপিং করতে ফার্স্ট দিন বেরিয়েছি, তাহলে একটু তো কি বলে ভিডিও শ্যুট করাই যেতে পারে, তাই না? আর তোমাদের সবার পুজোর শপিং কত দূর, মানে কমপ্লিট হয়ে গেছে না শুরু করেছো না মোটামুটি হয়েছে, তো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। আর ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। তো এইবার এসির হাওয়া খেয়ে চলে গেছিলাম গড়িয়াহাটের বাজার কলকাতায়। আর এখন রাস্তাঘাটে বেরোলেই এই দুপাশে হচ্ছে প্যান্ডেলগুলো দেখে মনে হচ্ছে মানে একটা আলাদা ইমোশন কাজ করছে, আর মা খুব তাড়াতাড়ি আসছে, এটাই আর কি জানান দিচ্ছে। তো তোমাদের হচ্ছে বললাম যে গড়িয়াহাটের বাজার কলকাতায় যাব, তো না, আগে যাব জুডিওতে। আমাদের একটু প্ল্যানিংটা চেঞ্জ হলো, প্রথমে যাব জুডিওতে। এবার জুডিওতে গিয়ে এত ভিড় দেখছি, মানে জামা কাপড় প্রায় খালি বলতে গেলে। তো সেখানে তো আমার কিছুই পছন্দ হলো না, জাস্ট একটা আমি লিপস্টিক নিলাম, আর শ্বেতা নিল ওর মায়ের জন্য একটা কুর্তি। কটা জানো জাস্ট জামা পছন্দ করেছিলাম, সেটা মাত্র ট্রায়াল করতে 1 ঘন্টা লাইনে দাঁড়িয়েছি, তারপর বিল পেমেন্ট করতে আধ ঘন্টা, মানে 3 ঘন্টা আমাদের জুডিওতেই চলে গেল। এবার এতক্ষণ দাঁড়ানোর পর একটা লস্যি খেলাম। এবার লস্যি খেয়ে চলে গেলাম বাজার কলকাতার উদ্দেশ্যে। বাজার কলকাতাতে গিয়েও হ্যাঁ, ঠিক সেই রকমই ভিড়, মানে একদম ঠাসা ভিড়। তাও জামা কাপড় পছন্দ করলাম করে দিয়ে আমি তো বাজার কলকাতা থেকে 3টে টপস নিলাম, বাট শ্বেতা কিছু নিল না। তো ওই জন্য ওকে বলছিলাম যে তুই কিছু নে, তো ও বললো ঠিক আছে আমি তাহলে কানের নেব। ও আসলে শাড়ি কিনেছে, তো শাড়ির জন্য কানের। আর কানেরগুলো দেখতেও খুব ভালো লাগছে, বাট আমি না বড় কানের ঠিকঠাক পরতে পারি না, মানে ভালো লাগে না। দূর থেকে আমার ভালো লাগে, বাট আমি পরলে কেমন যেন লাগে। তো আমি ওই জন্য ঝুমকো টুমকো অত কিনি না। তো তারপর হচ্ছে ও এই কানেরটা নিল, তো এই কানেরটা বেশ সুন্দর লাগছে আর অন্যরকমই লাগছে। এবার আজকে তো বাজার করতে বেরিয়েছি কলেজে 2টো ক্লাস করে, এবার খিদেও অনেকটা পেয়ে গেছে, তো তাই জন্য একটা পাশেই মানে পথ চলতে চলতে একটা পাশে রেস্টুরেন্ট পেলাম, তো সেখানে চলে গেলাম। সেখানে গিয়ে খেলাম চিকেন এগ নুডলস, আর তারপর সেটা খেয়ে আবার হাঁটতে হাঁটতে চলে গেলাম মিও আমরে গিয়ে যেগুলো খেলাম সেগুলো নামটা ঠিকঠাক মনে নেই, মানে এত খাবারের নাম মনে থাকে না। তো তারপর এই খেয়ে চলে গেলাম বালিগঞ্জ থেকে সোজা ট্রেন ধরে সোনারপুর। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো চলো তাহলে, টাটা।